আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। খবরের শুরুতেই শিরোনাম। জোর ধাক্কা তৃণমূলকে, শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, মহিলাদের 10 গ্যারান্টি মোদির তালিকায় কি কি? বাইক চলাচলে নিষেধাজ্ঞা খারিজ হাইকোর্টে, ধাক্কা কমিশনের। ভোটের পরেও সঙ্গে রাখুন ভোটার স্লিপ, কিসের ইঙ্গিত দিলেন মমতা? দিদি যাচ্ছেন, বিজেপি আসছে, 92% ভোট পড়তেই বঙ্গে পরিবর্তনের হুঙ্কার অমিত শাহের। বাংলায় পুনর্নির্বাচন, জেনে নিন কি জানালো কমিশন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দফার দিনে দ্বিতীয় দফার প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 23শে এপ্রিল রাজ্যের 3 জেলায় 3টি সভা ও রোড শো করেন মোদী। বৃহস্পতিবার দুপুর নদিয়া কৃষ্ণনগরে জনসভা করেন নরেন্দ্র মোদী। তারপরে মথুরাপুরে জনসভা করেন, বিকালে আবার হাওড়া রোড শো করেন মোদী। এই দিন কৃষ্ণনগরের সভা থেকে বাংলার মা বোনেদের মন জয়ে 10টি প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, আরও 10টি প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দেখে নিন কি কি। নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে মহিলা থানা তৈরি করা হবে। পুলিশ বাহিনীতে বড় আকারে মহিলাদের নিয়োগ করা হবে। 1 বছরে মহিলাদের অ্যাকাউন্টে 36,000 টাকা দেওয়া হবে। মেয়েদের গ্র্যাজুয়েশনের জন্য 50,000 টাকার আর্থিক সহায়তা দেবে বিজেপি সরকার। গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকা সরাসরি সহায়তা দেওয়া হবে। শিশুদের পুষ্টির জন্য অতিরিক্ত 36,000 টাকা দেওয়া হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। স্টার্টআপের জন্য মুদ্রা যোজনার 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের লাখপতি দিদি হওয়ার সুযোগ দেওয়া হবে। গতকাল ভোটের দিন আবার বাংলা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন মোদী। মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসব অংশগ্রহণ করার আহ্বান জানায়। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এদিকে আবার আজ সকালে গঙ্গাবক্ষে দেখা যায় মোদীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ছবি লেখেন, আজ সকালে কলকাতায় মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। হুগলি নদীর তীরে সময় কাটালাম। এছাড়াও যারা সকালে হাঁটতে বের হন ও মাঝিদের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম, ওই মাঝিদের পরিশ্রম প্রশংসনীয়। ভোটের 3 দিন আগে বাইক চলাচলে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ নিয়ে আগেই হাইকোর্টের তোপের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। এবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টা বাইক বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, 72 ঘন্টা আগে থেকে নয়, ভোট গ্রহণের দিনের 12 ঘন্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইক বা মোটরসাইকেলের পেছনে যাত্রী বহন করার অনুমতি দেওয়া হবে না। যদিও চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান অথবা স্কুলগামী ছাত্রছাত্রীদের আনা নেওয়া, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে ছাড় রয়েছে বলে উল্লেখ রয়েছে হাইকোর্টের নির্দেশনামায়। ভোট গ্রহণের দিন ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবারের সদস্যদের ভোট দিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাইকে চাপানো যাবে। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা বা পারিবারিক অনুষ্ঠানের মতো অন্যান্য অত্যাবশ্যকীয় প্রয়োজনে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবারের সদস্যদের মোটরসাইকেলের পেছনে বসিয়ে চলাচলের অনুমতি থাকবে। তবে ওলা, উবের, সুইগির মতো যাতায়াত বা খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা কাজ করেন তারা এর আওতায় আসবে না। অফিসেও যাতায়াতের ক্ষেত্রে সঠিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাতায়াত করা যাবে। র্যালি করার ক্ষেত্রে কিছু কড়া মনোভাব রেখেছে আদালত। সেক্ষেত্রে কমিশনার নির্দেশ মেনে 48 ঘন্টা আগে থেকে র্যালি করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, মোটরসাইকেল র্যালির বিষয়ে নির্বাচনের 48 ঘন্টা পূর্বে কিংবা নির্বাচনের দিন কোনো প্রকার সহিংসতা এড়ানোর লক্ষ্যে কিছুটা যৌক্তিকতা থাকলেও 48 ঘন্টা পূর্বে কোনো ব্যক্তির মোটরসাইকেল চালানোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাটা যৌক্তিক নয়। বাইক চলাচলে নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের তোপের মুখে শুক্রবার বাইক ব্যবহার করে হুমকি, অপরাধ, দুষ্কর্মের যুক্তি খাড়া করেছিল কমিশন, কিন্তু সেই যুক্তি ধোপে টিকল না। এডি বিচারপতি রাওয়ের এজলাসে মামলায় কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরীর দাবি ছিল, আমাদের কাছে অনবরত অভিযোগ আসছে যে বাইক চড়ে এসে হুমকি দিয়ে গেছে। তিনি আরও বলেন, বাইকে করে পালিয়ে যাওয়া সহজ, বাইক অত্যন্ত সহজলভ্য। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই দুচাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়। একজন বাইক চালিয়ে আসছে এবং অন্যজন পেছনের সিটে বসে দুষ্কর্ম করে চলে যাচ্ছে। এমনকি বাইকে করে নাকা তল্লাশি এলাকা এড়িয়ে যাওয়া সহজ। আদালতের প্রশ্ন, আইনের কোন ধারায় আপনারা এই বিজ্ঞপ্তি জারি করেছেন? যদিও এর সঠিক জবাব দিতে পারেনি কমিশন। আইনজীবীর দাবি, ভারতীয় সংবিধানের 324 ধারা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের হাতে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। তাই বাইক বাহিনীর দাপট কমাতে এই ধরনের পদক্ষেপ করতে পারে সংস্থা। রাজ্যের অতীতের ভোটের রেকর্ড এবং দীর্ঘদিনের তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন
শান্তিপূর্ণ নির্বাচন করতে সাধারণ মানুষের স্বার্থে মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রসঙ্গে আদালত আরও জানতে চান, কিন্তু তার জন্য 3 দিন আগে থেকে বাইক বন্ধ কেন? আপনারা এত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছেন, নাকা চেকিং হচ্ছে, পোলিং স্টেশনের 200 থেকে 300 মিটার দূর থেকে চেক করে বাইকে প্রবেশ দেওয়া বন্ধ করে দিন। সর্বত্র বাইক চলাচলে নিয়ন্ত্রণের প্রয়োজন কি? আদালতে আবেদনকারী ও রাজ্যের যুক্তি ছিল, এই নির্দেশিকা জারি করার ক্ষমতার উৎস কোথায় সেটা কমিশন জানাতে পারেনি। আইন তৈরির ক্ষমতা কমিশনের নেই। আইনের কোনো ধারায় বাইক নিষিদ্ধ করা হলো জানাতে পারেনি কমিশন। একই সঙ্গে কমিশনের একই ধরনের বিজ্ঞপ্তি মাদ্রাজ ও গুজরাট হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। নির্বাচন কমিশনের যুক্তি, নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকা প্রয়োজন। কমিশনের কাছে যে সমস্ত তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই পদক্ষেপ। সামগ্রিকভাবে বাইক চলাচল বন্ধ করা হয়নি, ভুল ব্যাখ্যা করা হয়েছে। কমিশন অস্বাভাবিক কিছু করছে না। সবাইকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলে নানা রকম অশান্তির ঘটনা ঘটতে পারে। সেই জন্য আগামী এই ব্যবস্থা শুধুমাত্র পাবলিক সেফটির জন্য এটা করা হয়েছে, অন্য কিছু নয়। এর সপক্ষে রিপোর্টও দেওয়া হয় আদালতে, কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি আদালত। বাংলায় প্রথম দফার ভোট মিটেছে সদ্য, এখনও নজর দ্বিতীয় দফায়। আর ঠিক তার আগেই ভোটার স্লিপ নিয়ে বড়সড় আশঙ্কার কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাওড়া জনসভা থেকে মমতা বলেন, আপনাদের যাদের নাম আছে ভোটার লিস্টে ভোট দিয়ে ভোটার স্লিপ সঙ্গে রেখে দেবেন, এদের আমি করি না। বলে রাখা ভালো, 26-এর নির্বাচনে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করেছে কমিশন। ভোটার স্লিপের ক্ষেত্র নিয়মে বদল এসেছে। প্রথম দফায় 152 বিধানসভা কেন্দ্রের ভোটাররা ইতিমধ্যেই সেই ভোটার স্লিপের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকিদেরও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ভোটার স্লিপ। এবার আর কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা নন, বাড়িতে ভোটার স্লিপ পৌঁছানোর দায়িত্বে বিএলওরা। আর সেই ভোটার স্লিপেই রয়েছে সমস্ত তথ্য। তাই ভোটার স্লিপ গুছিয়ে রাখার পরামর্শ মমতার। এদিকে আবার অবিশ্বাস্যভাবে প্রথম দফার 152 আসনে ভোট পড়ল প্রায় 92%, যা বাংলার তো বটেই, ভারতীয় রাজনীতিতে ইতিহাস। রাজ্যের 16টি জেলাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের আবহে ভোট দিয়েছেন। শুক্রবার প্রচার সভার মঞ্চ থেকে রেকর্ড সংখ্যক ভোট নিয়েও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, অধিকার রক্ষার জন্য এত ভোট, এটা এসআইআর এর অত্যাচারের ফল। এখন প্রশ্ন হলো, এই বিপুল ভোট বৃদ্ধি কি ইঙ্গিত করে একটা বহু পুরনো তথ্য ভোট বিশারদরা আওড়ে থাকেন, সেটা হলো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলে বেশি ভোট পড়ে। তেমন হলে রাজ্যে পোয়াবারও হতে পারে বিজেপির। কিন্তু সম্প্রতি একাধিক নির্বাচনে সেই মিথ ভেঙে চুরে গেছে। যার সর্বশেষ উদাহরণ হিসাবে বিহারের নির্বাচন। সেখানে ভোটের হার অনেকটা বাড়া সত্ত্বেও সরকারের বিরুদ্ধে ভোট পড়েনি, বরং আরও বেশি আসন নিয়ে নীতিশ কুমার সরকার গড়েছেন। সম্প্রতি আরও একাধিক নির্বাচনের এই ট্রেন্ড দেখা গেছে। তবে একটা তথ্য সর্বজনবিদিত, বেশি ভোটের নির্বাচন সাধারণ কোনো ওয়েভের বা বড় ঝড়ের ইঙ্গিত দেয়। সেটা শাসকের পক্ষে হতে পারে, বিপক্ষেও। বাংলার এবারের নির্বাচনের ভোট বৃদ্ধির কারণ যেহেতু এসআইআর, সেক্ষেত্রে এসআইআর এর বিরোধিতা ভোট বাক্সের প্রভাব ফেলতে পারে। আর সেটা হলে কিন্তু শেষ হাসি হাসতে পারে তৃণমূল। আপাতত দুই শিবিরেই কিন্তু জয়ের দাবি করছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হতে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির একটি বিশেষ অনুষ্ঠানে আত্মবিশ্বাসের সাথে তিনি দাবি করেছেন, বাংলায় এবার নিশ্চিতভাবে ক্ষমতায় পরিবর্তন হতে চলেছে। শাহের মতে, প্রথম দফার ভোটদানের হার ও ধরন বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে এবং বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রথম দফায় রাজ্যে 16টি জেলায় 52টি আসনে প্রায় 92.98% রেকর্ড ভোটদানকে পরিবর্তনের বড় লক্ষণ হিসাবে দেখছেন শাহ। তিনি জানিয়েছেন, প্রথম দফার এই উচ্চ হার প্রমাণ করে যে মানুষ তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বুথ স্তরের কর্মীদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, প্রথম পর্যায়ের আসনগুলির মধ্যে 110টিরও বেশি আসনে বিজেপি জয়লাভ করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সাধারণ মানুষ ভয় কাটিয়ে উন্নয়নের পক্ষে এবং নরেন্দ্র মোদীর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভোট দিয়েছেন। এবারে নির্বাচনে সহিংসতার অনুপস্থিতিকে গণতন্ত্রের বড় জয় হিসাবে অভিহিত করেছেন অমিত শাহ। পূর্ববর্তী নির্বাচনগুলির রক্তক্ষয়ী ইতিহাসের তুলনায় এবার কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় এবং আহতের সংখ্যা নগণ্য থাকাকে তিনি নির্বাচন কমিশন ও সিআরপিএফের সাফল্যের স্বীকৃতি দিয়েছেন। তার মতে, সিন্ডিকেট রাজ ও তুষ্টিকরণের রাজনীতির দিক ফুরিয়ে আসছে বলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে এসেছে।
হয়েছে। প্রথম দফার 52টি আসনের মধ্যে 110টির বেশি আসন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। রেকর্ড 92.98% ভোটদানকে তৃণমূল সরকারের বিরুদ্ধে গণরোষের প্রতিফলন বলে দাবি। কোনো প্রাণহানি ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে বড় সাফল্য হিসাবে দেখছেন অমিত শাহ। উন্নয়নের প্রতিশ্রুতি ও দুর্নীতির অবসানের লক্ষ্যে বাংলায় ক্ষমতার পরিবর্তনের জোরালো পূর্বাভাস। প্রথম দফায় বাংলার 152টি কেন্দ্রে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। তবে শুক্রবার বিকালের পর থেকে শোনা যাচ্ছিল রাজ্যের পুনর্বিবেচনের গুঞ্জন। তবে রাতে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো, প্রথম দফার 152টি বিধানসভার 44,376টি বুথে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুতরাং পুনর্বিবেচনার কোনো প্রয়োজনীয়তা নেই। বাংলার মতো তামিলনাড়ুর 75,064টি বুথেও ফের ভোটাভুটি হবে না। বাংলার ভোটে অশান্তি ঘটে না তা একেবারেই বলা যাবে না। বোমাবাজি থেকে খুন, এমন নানা বড় ঘটনার সাক্ষী থাকে বহু জায়গা। 21-এর নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিশেষত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা একাধিক অশান্তির ঘটনা ঘটে। যদিও 24-এর লোকসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। ভোট কিংবা ভোট পরবর্তী হিংসায় একজনেরও প্রাণহানির খবর পাওয়া যায়নি। 26-এর নির্বাচনে 24-এ সেই ধারা বজায় রাখতে তৎপর নির্বাচন কমিশন। আর সে কারণেই ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিকদের একমাত্র কমিশনের নির্দেশ মতো কাজ করার কথা বারবার মনে করিয়ে দিয়েছে কমিশন। ভোটে কোনো বুথে সামান্য অশান্তি হলে পুনর্বিবেচনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিল কমিশন। দু একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া প্রথম দফার ভোটে তেমন অশান্তি হয়নি। তবে বিধানসভার প্রথম দফার ভোটাভুটিতে ফুল মার্কস পেয়ে পাশ করেছে কমিশন, তাই আর পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা নেই।